হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসম্ভব মজার একটি ফিশ কারি, আর সেটি হলো বোয়াল মাছের কষা বা ভুনা। এখানে আমি নিয়েছি বোয়াল মাছ ১ কাপ পরিমাণে, পেঁয়াজ কুচি, টমেটো, আদা রসুনের পেস্ট, ধনেপাতা কুচি, কাঁচামরিচ আর কিছু বেসিক মশলা। একটি কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজ যখন লাইট গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা ও ১.৫ চা চামচ পরিমাণে রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি মিনিটখানেক ভেজে নেব, যাতে করে এ থেকে কাঁচা গন্ধ পুরোপুরিভাবে চলে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটি কুচি করে রাখা টমেটো, তাতে করে টেস্ট খুব ভালো হবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাতে করে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর সেই ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তারই সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, ১ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো ও ২ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। খাবারে ধনের গুঁড়ো একটু বেশি দিলে কোনো সমস্যা হয় না, তাতে করে টেস্ট বাড়ায়। কিন্তু যখন জিরের গুঁড়ো দিবেন তখন খুব সাবধানে দিবেন, কারণ জিরের ফ্লেভার অনেক বেশি স্ট্রং হয়ে থাকে। এবারে সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এবারে মশলাগুলোকে আমি ঢেকে দিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল সারফেস আউট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন দর্শক, মশলা থেকে কিন্তু পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে, তার মানে হচ্ছে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বোয়াল মাছগুলোকে। বোয়াল মাছগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কষাতে থাকবো, যাতে করে তেল মশলা সব ফ্লেভার মাছের ভেতর পর্যন্ত খুব ভালো করে মিক্স হয়ে যায়। বোয়াল আমার খুব পছন্দের একটি মাছ, আর ভাত দিয়ে খেতে তো দারুণ লাগে। আপনাদের কার কার বোয়াল মাছ পছন্দ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়েন তো। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটিও আমাকে লিখে জানাবেন। ৩ থেকে ৪ মিনিট পর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। আর যারা পেজের থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আমার পেজটিকে। এবার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই। আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই সবগুলো ভিডিও আমি মূলত আপনাদের জন্যই তৈরি করে থাকি। আরও একবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে করে তেল মশলার ফ্লেভার দোনো পাশ থেকে মাছের খুব ভালো করে মিশে যায়। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি আমার ভীষণ পছন্দ। আপনাদের কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা একটি টমেটো, আর তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪টি স্লিট করে রাখা কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। এতে করে মাছের টেস্ট এবং ফ্লেভার দুটি খুব ভালো আসবে। কিন্তু যারা আপনারা ঝাল খেতে পারেন না তারা এই কাঁচামরিচের স্টেপটিকে অবশ্যই স্কিপ করে দিবেন। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার ফিশ কারি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দর্শক, কি অসাধারণ লাগছে দেখতে, আর গরম ভাতের সাথে এর টেস্ট আলহামদুলিল্লাহ। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই ফিশ কারিটিকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।